নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ফাইনালি আমাদের ওয়াইটি শু রিভিল করে দিয়েছে তার বাড়ি ছেড়ে আসার কারণ, মানে তার বাড়ি ছেড়ে ফ্ল্যাটে আসার কারণ। রিভিল তো করেছে, কিন্তু কেন সে রিভিল করেছে? আগের দিনে তার ভিউজটা দেখেছেন? তার ব্লগ চ্যানেলে অন্যান্য দিনের থেকে অনেক কমে গেছে। মানে মানুষের ইন্টারেস্টটা কিন্তু কমে গেছে। ওর লাইফে কি হলো না হলো সেটা জানার বোঝার মানুষের যে একটা ইন্টারেস্ট, ম্যাক্সিমাম মানুষের কমে গেছে। তো সেই জন্য ভিউজটাও সেভাবে হয়নি। এবারে যখনই ভিউজটা ডাউন হয়ে যায়, তখন ধরুন এমন কিছু একটা বোম ফেলতে হয় যাতে ভিউজটা আবার আপ হয়। তো আজকের ওর ব্লগ চ্যানেলের ভিডিওটি ছিল সেরকম। ওর ব্লগ হোক কি নর্মাল কন্ট্রোভার্সি ভিডিও হোক, ওর কিন্তু ওই বসে লেকচার দেওয়াই থাকে। ঠিক আছে, ব্লগ চ্যানেলে নর্মালি হয়তো কাজকর্ম দেখায়, কিন্তু সেটা হয়তো ওই 5 মিনিট 6 মিনিট এরকম দেখালো, কারণ দেখাবার তো সেভাবে কিছু নেই। তো তারপরে বাকিটা কিন্তু ওই মানে বক বক করেই কাটে। তো এবারে কথা হচ্ছে, সে তার বাড়ি ছাড়ার কারণটা জানিয়েছে। সে যেটা বলেছে তার মধ্যা কথা বা তার জিস্টটা এটাই যে ওখানে ব্ল্যাক ম্যাজিক হচ্ছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ও অনেক দিন আগে দেখিয়েছিল যে কিছু বোধহয় ওর বাগানে পুঁতছে, তাই তো? বেশি দিন আগে নয়, কিন্তু কয়েক মাস আগেই। তো কিছু একটা পুঁতছে ছোট জিনিস, এবং সেটাকে সে ক্যামেরা নিয়ে শ্যুট করে আমাদেরকে দেখিয়েছিল। এইখানেই আমার অবজেকশনটা। ধরুন আপনার বাড়ির পাশে এরকম একটা কিছু ঘটছে বা আপনার বাড়িতে ঘটছে, আপনার কি সেই মুহূর্তে মনে হবে যে আপনি সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা করুন, নাকি ওটা ভিউয়ার্সদের দেখানোর জন্য ছিল? ওর হাজব্যান্ড কিন্তু প্রপারভাবে ওকে সাপোর্ট করে, এটা কিন্তু বলতেই হবে। ওর সমস্ত মিথ্যাতে সাপোর্ট করে, সত্যিতে সাপোর্ট করে। যাই হোক, সেটা ছিল একটা ভূমিকা বলা যেতে পারে। তো তার পরবর্তীকালে বা হয়তো ভিডিওটা তখন হয়তো ভাবেনি যে ওইটা ও কিন্তু এরকমভাবে কাজে লাগাবে। ওইটা দেখিয়েছিল হয়তো একটা ব্লগে ভিউজ আনার জন্য, কিন্তু পরবর্তীকালে এখন যখন ও কোনো কিছু কারণ খুঁজে পাচ্ছে না, তো সেই জন্য ওই জিনিসটাকে কিন্তু ভিউয়ার্সদের মনে করিয়ে দিচ্ছে, তাই না? তখন ভেবেছিল হয়তো এইটা ঠিক আছে, আমার একটা ভিডিওতে ভিউজ আসবে। তো এবারে ও যেটা বললো যে ওদের মানে ওর বাড়িতে আর কি, শ্বশুরবাড়িতে কেউ নাকি অভিশাপ দিয়েছে নিঃসন্তান থাকা বা নির্বংশ হওয়ার, এরকম একটা ব্যাপার, সেই জন্য ওর হয়নি, ওটা বোঝাতে চাইলো। যদিও ও দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করে এসেছে এবং সেখানে ও সাকসেসফুল হয়েছে। তো কিন্তু যেহেতু এইখানে পসিবল নয়, সেই জন্য হাজব্যান্ডকে বলেছিল 3 মাস বা 6 মাস ফ্ল্যাটে গিয়ে থাকতে, কিন্তু ওর হাজব্যান্ড রাজি হয়নি, সেজন্য ও ছেড়ে চলে গেছে। এখন দেখুন, হাজব্যান্ড রাজি হয়নি, ও ছেড়ে চলে গেছে। এবার ও যদি হাজব্যান্ডকে ছাড়া একা ফ্ল্যাটে গিয়ে থাকে, তাহলে কি সত্যিই ও মানে মা হতে পারবে? এটাও তো একটা ব্যাপার না? কিন্তু ও শুধু সেই সিদ্ধান্তটা নিয়েছে। অনেক রকম কথা বলেছে ও। তো এবারে কথা হচ্ছে যে এই সব কিছুর মধ্যে ও যে আমাদেরকে একটা কথা বলেছিল যে ওর হাজব্যান্ড ওকে নাকি ছি, বাকিটা বললাম না, এইটা বলেছে। তাহলে এইটা কখন বলেছে? মানে তাহলে এইটা কখন বলেছে? মানে তিনি তো দেখছেন যে তার স্ত্রীর মানে যেটাও বললো আর কি, আসার আগের বোধহয় 2-3 দিন আগে দেখবেন ওর গায়ে প্রচণ্ড চুলকুনি, প্রচণ্ড কিছু হয়েছিল, র্যাশ। তো সেইটার জন্য নাকি ওর হাজব্যান্ড মাঝরাত্রে পর্যন্ত উঠে বলেছিল যে সে নাকি ওই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসুক বা যা যা করণীয় সেটা করেছে। তো যার হাজব্যান্ড ঝগড়ার পরও এতটা টেক কেয়ার করে, ঠিক আছে, তারপরে সে কি করে মানে এরকম একটা ডিসিশনে তার সাথ দেবে না, তাই না? এই দেখুন, ব্ল্যাক ম্যাজিকটা আমি যে অবিশ্বাস করি তা নয়, কারণ ব্ল্যাক ম্যাজিক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হয়, ঠিক আছে, সেটা আমি নিজেও দেখেছি। কিন্তু এটাও দেখেছি যে ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতিটা কিন্তু তার দিকেই বেশি হয়ে যায়। আমরা যদি ধরুন একটা কাউকে বদদুয়া দিই, তো সেক্ষেত্রে কিন্তু মানে বিনা কারণে যদি হয়, তাহলে কিন্তু ওটা রিটার্ন ব্যাক আসে, এটা শুনেছি। তো জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে। তবে ও যেটা বলছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে নাকি ওই বাড়িতে, ওই জন্য ফ্ল্যাটে আসছে। এখন তাহলে ও তো হাজব্যান্ডকে ছাড়া যদি ফ্ল্যাটে থাকে, তাহলে তো ও নিশ্চয়ই এখানে মা হতে পারবে না, কারণ একা একা তো মা হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কি করে পসিবল হবে? এটা একটা গেল। এরপরে কথা হচ্ছে, আজকের ওর কথা শুনে যেটা মনে হলো, ও খুব শীঘ্রই কিন্তু ওর বাড়িতে ফিরতে চলেছে।
হয়তো এইটা নিয়ে কোনো পুজো আর্চা করবে এবং তারপরে বলবে যে দেখো এখন সব দোষ কেটে গেছে, আমরা বাড়িতে ফিরছি, এরকম একটা হতে পারে। এখন ওইটুকু কারণের জন্য ও বাড়ি ছেড়ে চলে এলো, সেটা তো মানে এত বছর পর, তাও আবার সেটা সত্যি সবাইকে একটু ভাবিয়েছে। এবং আসার আগে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর এখন দেখবেন মাঝে মাঝেই শাশুড়ির কথা বলে, শ্বশুরমশাইয়ের কথা বলে। আগে কিন্তু অতটা বলতো না, ঠিক আছে, এখন দূরে হয়ে গেছেন তো তারা, মানে ফিজিক্যালি দূরত্ব হয়ে গেছে, সেই জন্য হয়তো খুব বেশি মিস করে, এটাও হতে পারে। তারপরে লাস্টে ও সত্যি কথাটা বলে দিয়েছে যে ওর হাজব্যান্ড এতদিন তো পারেনি, যেখানে ও কিন্তু আমাদেরকে বলেছিল যে ওর হাজব্যান্ডের টাকায় কিন্তু জল গরম হয় না, সেখানেও হাজব্যান্ডের কাছ থেকে এটা আশা করেছে যে ওর হাজব্যান্ড বাথরুমটা ঠিক করে দেবে আর বাড়িটাকে বেশ টাইলস বসানো করে দেবে। তো সেইটা তোর হাজব্যান্ড করতে পারেনি, ও নিজে করেছে, ওকে নিজে করতে হয়েছে, ঠিক আছে। তো এইটা বলেছে, মানে বোঝা গেল যে আবার বলে ফ্ল্যাটে এসে দেখো কত সুন্দর আলো, কত ভিডিও করতে পারবো আমি, সেই জন্য আমি আরও চলে এসেছি। এখন সব কথার মধ্যেই ওই একটা করে ধরুন ধোঁয়াশা তো রেখে যাওয়া স্বভাব, সেটা রেখে দিয়েছে। কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছুর জন্য যদিও ঘর ছাড়তো, আমার মনে হয় সেক্ষেত্রে অনেক রকম পুজো আর্চা হয়, ঠিক আছে, কোনো দোষ কাটানো বা কোনো কিছু, যারা এটাতে বিশ্বাস করে ব্ল্যাক ম্যাজিক বা এগুলোতে বলছি আমি, তো সেগুলো সে করতেই পারতো, কিন্তু সে সেগুলো করেনি। তার মানে কি সেটা সত্যি ব্ল্যাক ম্যাজিক ছিল? আচ্ছা, এবারে আমি আরেকটা কথা বলি, এখন সোশ্যাল মিডিয়াতে কি বলুন তো, যে যত বেশি নাটক করতে পারবে তার ব্লগে তত ভিউজ হবে। এখন এর ক্ষেত্রে দেখুন নাটকেরও একটা লিমিটেশন আছে। আমি যেমন বারবার করে বলি, যেটা ম্যান্ডি করতে পেরেছে, যেটা টিনু করতে পেরেছে, যদিও ওরা নাটক করেনি, কিছুটা সত্যতা ছিল, টিনুর ক্ষেত্রে তো সত্যতা আছেই, আমরা দেখতে পেয়েছি, কিন্তু এ কিন্তু অতটা পারবে না। বা এর ব্লগ মানুষ কোনো কিছু ছাড়া, কোনো কিছু মানে কি বলবো মশালে ছাড়া দেখতেও যাবে না। আপনি দেখবেন টিনুর ব্লগ বা ম্যান্ডির ব্লগ কিন্তু কোনো কিছু মশালা না থাকলেও মানুষজন দেখতে যাবে। আমি তো দেখি, আমার বেশ ভালো লাগে, স্পেশালি ম্যান্ডির ব্লগ। কিন্তু এর ব্লগ কিন্তু কেউ এমনি এমনি দেখতে যাবে না, যেটা আগের দিন হয়েছে। আগের দিন যদিও পোশাক আশাক নিয়ে টাইটেল দিয়েছিল, কিন্তু মানুষজনের ইন্টারেস্ট জাগেনি। আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি, এখন দেখলাম 15,000 সামথিং বোধহয় ভিউজ আছে, আর আগের ভিডিওগুলো দেখুন 24,000 এরকম সব ভিউজ হয়েছে। তো সেক্ষেত্রে তো ভিউজটা ডাউন হয়ে গেছে, সেই জন্য আজকে এসে ও আসল কারণটা বলে দিল। তবে ও যে কারণটা বললো, সেই কারণটার জন্য যদি ফ্ল্যাট ছেড়ে আসে, সেক্ষেত্রে একা এসে তো কোনো লাভ নেই। তাহলে তোর হাজব্যান্ডকেও নিশ্চয়ই, হাজব্যান্ড মাঝে মাঝে আসছে থাকছে, তাই না? তো সেইটা তাহলে আমাদের গোপন করছে। আচ্ছা, এবারে ওর মানে ও যে যে ব্যাপারগুলো বললো, ব্ল্যাক ম্যাজিকের জন্য চলে এসেছে, তারপরে কি বলে ওর হাজব্যান্ড মানে বলেছে যে মানে যে ব্যাপারটা বোঝা গেছে, ওর হাজব্যান্ড ঘর ছেড়ে আসতে চায়নি, কারণ মা বাবা একা। তো এখন তো হাজব্যান্ড নিশ্চয়ই মানে স্ত্রীর কাছেও থাকছেন, মা বাবার কাছেও থাকছেন, এরকম হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে এসে বসে আমি 24 মিনিট ধরে যা খুশি বলে দিলাম এবং মানুষজন সেটা শুনবে। আমি এমন একটা টাইটেল এবং এমন একটা থাম্বনেল দিয়ে দিলাম, মানুষের খেদে কাজ নেই, তো মানুষজন সেটা শুনবে। আরেকটা কথা বলি, দেখুন মা না হতে পারা এটা সত্যি খুবই দুঃখজনক এবং এটা খুবই কষ্টকর, ঠিক আছে। যারা নিঃসন্তান হন তারাই এটা মানে কেউ উপলব্ধি করুক চাই না, বাট এটা তারা যতটা বোঝেন এটা আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব না, সেটা একদম স্বীকার। কিন্তু সেই জিনিসটাকে নিয়ে বারবার ভিডিওতে মানুষের মানে ইমোশনকে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে, মানুষের সহানুভূতি পাওয়া, এগুলো কিন্তু ঠিক নয়। মানে অবাক লাগে, কেউ দেখছি স্বামীর অসুস্থতা নিয়ে দিনরাত্রি ভিডিও করছে, লাইভ করছে, হ্যাঁ, মানুষজনের কাছ থেকে টাকা চাইছে, হসপিটালে গিয়ে বসে আছে, সেখানে একটা মিট আপ সভা বসিয়ে দিয়েছে, হ্যাঁ। আবার এর দেখছি কন্টিনিউ মানে জবের থেকে বোধহয় ব্লগিং করছে বা ভিডিও করছে, ওর ওই জিনিসটাকে নিয়ে দুঃখ কষ্ট তো অবশ্যই থাকবে, কিন্তু আজকের দুনিয়াতে শুধু তো একা ও নয়, ওটা ওই রকমভাবে তো একা নয়, নিঃসন্তান আরও অনেকে আছেন, সবাইকে ওরকমভাবে এমনও আছেন যারা এই ব্লগ করে, ঠিক আছে। তো তারাও কিন্তু এসে দেখবেন অনেক বড় বড় ব্লগার আছেন যারা কিন্তু এসে কখনো সেই জিনিসটা নিয়ে হয় কমেন্ট সেকশনে যখন প্রচুর কমেন্টস আসে তখন কিন্তু তারা বলেন যে আমাদের, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে বসে দিনের পর দিন মানুষের সিম্প্যাথি ক্রিয়েট করা এবং একটা করে টাইটেল দিয়ে দেওয়া, এইটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়,
ঠিক আছে, আজকেও যেটা করলো বোঝালো যে আমি নিঃসন্তান, মানে আমার সন্তান হচ্ছে না, সেজন্য আমি বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসেছি। কিন্তু ফ্ল্যাটে যদি একা আসে তাহলে সাথে কিছুতেই সেটা পসিবল হবে না, না? তাহলে ফ্ল্যাটে একা এসে যখন সেটা পসিবল হবে না, তাহলে একা এসে লাভটা কি হলো? বেকার বেকার ওর টাকা পয়সা গেল, বেকার বেকার ওকে মানুষজনের এত কথা শুনতে হলো, বেকার বেকার একটা হ্যারাসমেন্ট হলো, সবারই হচ্ছে। এখনও হাজব্যান্ড, আমি যদি ধরি যে ওর কাছে থাকছেন না উনি, তাহলে বাজার দোকান এই সমস্ত কিছু তো ওর বাবাকে করতে হচ্ছে, অসুস্থ মাকে করতে হচ্ছে। লাভটা কি হলো আলটিমেটলি? মানে এটাতে কোনো কি লাভ হলো? স্বামীকে ছাড়া ফ্ল্যাটে একা এসে থাকা, মানে এটাতে তো আমার মনে হয় যে কি বলবো, তার থেকে ওখানেই থাকতো, তাহলে কোনো প্রবলেম, মানে কি বলবো, কিছু হতো না, এটাই। আর সত্যি কথা বলতে ভবিষ্যতে কার কী আছে সেটা তো কেউই বলে দিতে পারে না। সেজন্য কেউ যদি অভিশাপ দিয়েও থাকেন যে নিঃসন্তান হবি বা নির্বংশ হবি, এগুলো যে তার অভিশাপের জন্য হয়েছে সেটাও কিন্তু নয়, ঠিক আছে? আবার যেরকম আমি বললাম যে ব্ল্যাক ম্যাজিককে পুরোপুরিভাবে আমি অবিশ্বাস করি না। কিছুটা থাকে, হ্যাঁ, একটা নেগেটিভ এনার্জি কিছুটা থাকে, অবশ্যই থাকে, কিন্তু সেটা অনেক পুজো আর্চা দিয়ে কিন্তু সেগুলো কাটানো সম্ভব। সেটার জন্য অবশ্যই যারা এগুলো নিয়ে কাজ করেন সেখানে আমার মনে হয় বেটার যাওয়া। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, ও হয়তো মাঝে মাঝে ফ্ল্যাটে থাকবে, মাঝে মাঝে হয়তো ওর বাড়িতেও আসবে, মানে শ্বশুর বাড়িতে। তো সেই জন্যই কিন্তু একটা প্রস্তুতি মোটামুটি চলছে। এবং যেটা ওর হাজব্যান্ডও ওকে ওয়াইটি মানে ভিডিওর মাধ্যমে নিমন্ত্রণ অলরেডি করে দিয়েছেন, ইনভিটেশন চলে এসেছে। এবার ও কিন্তু মোটামুটি ওর শেরুকে নিয়ে সেখানে গিয়ে মাঝে মাঝে থাকবে, ফ্ল্যাটেও থাকবে, সব কিছু মিলেমিশে ফ্ল্যাটে ভিডিও করা, ব্লগিং করা অনেক সুবিধা ফ্ল্যাটে, কারণ এখানে আলো ভালো আসছে। প্লাস একটা ফ্ল্যাটে তো বাড়ির থেকে, পুরনো একটা বাড়িতে সেরকম রংচঙে ব্যাপার থাকে না, কিন্তু ফ্ল্যাটে তো সেই রংচঙে ব্যাপারটা থাকে। তো সব কিছু মিলেমিশে, প্লাস ফ্ল্যাটে এসিও বসিয়ে নিয়েছে, তো সব কিছু মিলেমিশে কিন্তু বেশ মানে দুদিক সামলে এখনও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি মানুষজনকে সত্যি বলতো তাহলে হয়তো ওর কিছু ভিডিও বা ব্লগে হয়তো ভিউজটা ডাউন থাকতো, বা অত ভিউজ আসতো না যতটা ও কেচ্ছা বলে এসেছে। কেচ্ছা মিন্স ওর হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে চলে এসেছে, সেইটা বলে এসেছে, সেইটা হয়তো থাকতো না। প্লাস ওকে এই যে ওটা আজও যেটা বললো যে বাবান, তারপরে আরও অনেক কিছু ভাগনা, এগুলোকে নিয়ে শুনতে হচ্ছে, তো সেগুলো হয়তো ওকে শুনতে হতো না। বা ওই যে মদের বোতল রাখা বা এগুলো সত্যি, এগুলো জানি না কেন করেছে, তো এগুলো তোকে করতে হতো না। নর্মালভাবে যদিও আসতো, বলতো হ্যাঁ আমরা ওখানে একটা ভাড়ার ফ্ল্যাট নিচ্ছি, মাঝে মাঝে ওখানে থাকবো, মাঝে মাঝে শ্বশুরবাড়ি থাকবো, মানুষজনের ভালোবাসা আমার মনে হয় সেক্ষেত্রে আরও পেত। এই ধরনের নাটক করার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে, তাহলে ওর হাজব্যান্ড যে ছি বাকিটা বললাম না, ওটা যে বলেছিল, তাহলে সেইটা তো তাহলে কোনো রিজন না, তাহলে সেইটা কি মিথ্যে কথা ছিল? এটাই হচ্ছে বলার। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বাই।